হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। অ্যাড্রেস অন দা রুটে আপনাদেরকে স্বাগতম। তো আমি আজ চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ আমরা যাচ্ছি আমাদের কিছু প্রজেক্টের কাজ দেখার জন্য। আর সরাসরি লোকজনের কাছে শুনবো যে তারা কিভাবে কাজ করে। আমরা মূলত যাচ্ছি সেফটি ট্যাঙ্ক বা ওয়াটার ট্যাঙ্ক লিকেজের কাজ কিভাবে করে এবং বেসমেন্ট বেসমেন্টের রিটারিং ওয়ালের যে লিকেজের কাজ কিভাবে করা হয় সে কাজ সম্পর্কে একটা ধারণা নেওয়ার জন্য আমরা আজ যাচ্ছি। দেখতে দেখতে আমরা প্রজেক্টে চলে আসলাম। আপনারা তো ভালো কন্ট্রাক্টর দেখে কাজ করান, তবে ভালো কন্ট্রাক্টরের কাছে কি দক্ষ অভিজ্ঞতা শ্রমিক আছে কিনা সেটা দেখে দেখে তারপরে তাদেরকে কাজ করাবেন এবং কি কাজ দিবেন। তো কথা না বলে চলুন সরাসরি দেখে আসি আমাদের ওয়াটার ট্যাঙ্কির কাজ এবং লিকেজ কিভাবে করা হয়। সাধারণত যে ট্যাঙ্কির যে জয়েন্ট গুলা, ওয়ালের যে জয়েন্ট গুলা থাকে সেগুলা দিয়েই পানি আসে ট্যাঙ্কির ভিতরে। সেগুলা প্রথমে ভেঙে নিয়ে পরে কুইক সেটআপ একটি কেমিক্যাল আছে, সেই কেমিক্যাল দিয়ে কয়েন বসে লিকেজের কাজগুলো সম্পূর্ণ করা হয়। তো কথা না বলে চলুন সরাসরি লোকজনের কাছ থেকে শুনে আসি তারা কিভাবে কাজগুলো সম্পূর্ণ করে এবং শেষ থেকে শেষ পর্যন্ত। পানিগুলো বন্ধ করে এখানে নরম করে দিয়েছি, পরবর্তীতে আমরা এটা প্রেসার ড্রপ করে এটা সিল করে দেব। আচ্ছা, ভাঙ্গাটা একটু বেশি হয়ে গেছে না? না, এটা ভাঙাটা হয়েছে আপনার, এটা হানি কম ছিল ভিতরে, হানি কমের কারণে ভাঙাটা একটু বেশি হয়ে গেছে। আচ্ছা, এটা কি পানি প্রচুর পানি আসতেছে না? জি জি। ও, এটা কি করতেছ? এটা প্লাগিং সিল করছি। কেমিক্যাল? হ্যাঁ, কেমিক্যাল। আচ্ছা, এরপরে কি আর কোনো কেমিক্যাল আছে? হ্যাঁ, এরপরে একটা কেমিক্যাল আছে আপনার, একটা ড্রপ। ওইটাতে কি করবেন? ওইটাতে কি করবেন? ওটা আপনার নজরের ভিতরে প্রেসার দিব ওটা দিয়ে। আচ্ছা, এই যে নজল গুলা যেগুলা বসাইছেন, হ্যাঁ এই নজল গুলাতে পরবর্তীতে প্রেসার দিবেন নাকি? জি জি। তো প্রেসার দিয়ে কাজটা কি? প্রেসার দিলে ড্রপটা আপনার যেখানে জায়গা পাবে ওখানে চলে যাবে, ওখানে আচ্ছা গিয়ে সিল হয়ে যাবে। আচ্ছা, মানে আপনারা জয়েন্ট দিয়ে পানি আসতো, জয়েন্টটা ভাঙছেন, ভাঙার পরে এখন পয়েন্ট বসাইছেন, হ্যাঁ বসানোর পরে ওই প্রেসার গাউট কেমিক্যালটা দিয়ে প্রেসার দিয়ে দিবেন নাকি? জি। তার মানে ভিতরে ছিদ্র যা আছে সবগুলা সিল হয়ে যাবে। সবগুলো সিল হয়ে যাবে, পানি আর আসার জায়গা পাবে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে সিল করার পরে কি করবেন? প্রেসার দেওয়ার পরে 20 দিন পরে এই পাইপগুলো আমরা ভেঙে দেবো, ক্লিয়ার করে দেবো। এখানে আর কোনো ঝামেলা থাকবে না, কোনো পাইপটা থাকবে না, দেখা যাবে সবগুলো ভিতরে থাকবে। মানে প্রেসার দেওয়ার পরে আবার এগুলো কেটে দিবেন। হ্যাঁ। আচ্ছা। আপনারা কি করেন, সিল করেন না? জি জি। ভাই, আপনি কি করতেছেন ভাই? এই তো কেমিক্যাল লাগাচ্ছি। ভাই, আবার ওই যে পাইপ দেখা যাচ্ছে, পাইপ গুলা কি? এই পাইপগুলো হচ্ছে আমরা যদি কোনো যে জায়গাতে পানির সোর্স আছে ওই জায়গাতে পাইপগুলো ফিটিং করা হবে। পরবর্তী টাইমে এটা শুকাই গেলে 2-1 দিন পরে আমরা একটা প্রেসার মেশিন দিয়ে প্রেসার দেবো, এটাতে প্রেসারের মাধ্যমে আমরা কেমিক্যালটা ভেতরে পুশ করবো। এটা বলা সিস্টেম। ওটা ভেতরে পুশ করলে ভেতরে যত লিক থাকবে, যত টাকা ফাঁক থাকবে সবগুলা ফিল আপ হয়ে যাবে। এরপরে আমরা এটা কেটে সিলেক্ট করে দেবো। আচ্ছা, আপনি এই যে লাগাচ্ছেন সিমেন্টের মতো, এটা কি সিমেন্টের মতো যেটা লাগাচ্ছেন? এটা হচ্ছে একটা কেমিক্যাল, এটা রেড ক্লাব। আচ্ছা এটা পানি থেকে ট্রিটমেন্টে ব্যবহার করি আমরা, কিন্তু দ্রুত হার্ড হয়। আচ্ছা, তার জন্য এটা আমাদের জন্য সুবিধা, যাতে পানিটা লিক না হয়। তার মানে আপনারা এই যে টাঙ্কিতে কাজ করতেছেন এটাতে লিক ছিল নাকি? কত দেখছিল, কত দেখছিল। এই যে আমি দেখতে পাচ্ছি যে আপনারা যে জয়েন্টে ভাঙছেন, এই যে উপরে জয়েন্ট, নিচের জয়েন্ট, এগুলাতে আমি পানিও দেখতে পাচ্ছি। এই যে পানি বন্ধের কারণে আপনারা এই কাজ করতেছেন নাকি? পানি কমের কারণে কাজটা করা হচ্ছে মূলত। আচ্ছা, এটা কি সত্যি কি বন্ধ হবে? অবশ্যই অবশ্যই বন্ধ হবে, বন্ধ তো অবশ্যই হচ্ছে। আমরা এটা আচ্ছা, আমি আগে অনেক কাজ করছি এগুলো। আমি যে দেখতে পাচ্ছি যে আপনারা যে ওয়ালটা কাজ করছেন, এই ওয়ালটা পয়েন্ট বসায় রাখছেন কিন্তু শুকনা দেখতেছি, এটা কি আগে পানি আসতো নাকি? আগে পানি ছিল, এখন
বর্ষা মানে বৃষ্টি নাই, যার কারণে পানিটা উপর থেকে নিচে নেমে গেছে, এই পানিটা শুকনা। কিন্তু যদি বৃষ্টি হয় উপরে পানি উঠে যায় তখন সেক্ষেত্রে পানি আসবে। ও আচ্ছা আচ্ছা ভবিষ্যতে পানিটা না আসে তার জন্য ডাক্তাররা অবাক করতেছে। আচ্ছা। এই যে যে ইটের ওয়াল দেখা যাচ্ছে, এটাতে কি ওয়াটার প্রুফিং হয়? এই যে ইটের গাঁথনির ওয়াল যেটা দেখা যাচ্ছে, ইটের ট্যাঙ্কির ওয়াল আমরা ওয়াটারপ্রুফিং হয়, যদি সেটা সুন্দর থাকে তাহলে আমরা মানে ড্রাইং সিলিং করে একবারে এটা ওয়াটারপ্রুফ ট্রিটমেন্ট গুলো ওয়াটারপ্রুফ হয়ে যাবে। আচ্ছা। এই হইলো ওয়াটার প্রুফিং এর কাজ। এই টাঙ্কিতে ওয়াটার প্রুফিং এর কাজ চলতেছে। টাঙ্কির জয়েন্ট দিয়ে এই দেখতে পাবেন টাঙ্কির 3টা জয়েন্ট, এই যে বটম জয়েন্ট, মিডিল জয়েন্ট এবং আপ জয়েন্ট, এই 3টা জয়েন্ট দিয়ে পানি আসতো এবং কি পানি আসতেছে, এখনো আসতেছে। এই যে ভিজা পানি এখনো আসতেছে। এই পানির কারণে এখন এই জয়েন্ট গুলোতে ওয়াটার প্রুফিং এর কাজ হচ্ছে। এই কাজে এখন বর্তমানে ভেঙে নিছে, তারপরে পয়েন্ট বসাইয়ে সিল করে নিবে। তো এইভাবে পয়েন্ট বসাইয়ে সিল করে নিবে, পরে দেন এই পয়েন্টে প্রেসার গ্রাউট মেশিন দিয়ে প্রেসার করে সিল করে দিবে। তো প্রেসারটা করলে কি হয়, এখানে যে ক্র্যাক আছে ভিতরে জয়েন্টের যে ক্র্যাক আছে, এই ক্র্যাক বরাবর প্রেসার গিয়ে ক্র্যাক গুলো সিল হয়ে যায়। তো সিল হয়ে গেলে তখন দেন আর এদিক দিয়ে পানি আসার কোনো অপশনই থাকবে না। এই টাঙ্কিটা এরকম ড্রাই হয়ে যাবে, এরকম ড্রাই হয়ে যাবে। তারপরে 20-15 দিন পরে, 15-20 দিন পরে এই পয়েন্ট গুলো কেটে সিল করে দেওয়া হবে, মানে গুড়াতে কেটে পরে সিল করে দেওয়া হবে। আর পরে 20 দিন পরে অবজারভেশনের পরে দেখতে পারবো যে সিল হয়ে গেছে, সম্পূর্ণ টাঙ্কি শুকনো হয়ে গেছে। আর এখানে আমরা এই বার্জারের র্যান্ডোরক প্লাগ কেমিক্যাল ব্যবহার করতেছি। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। আপনারা দক্ষ কন্ট্রাক্টর না দেখে দক্ষ শ্রমিক দেখে কাজ দিয়েন এবং বুঝে শুনে কাজ করেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।